त्रिदलं त्रिगुणाकारं त्रिनेत्रं च त्रयायुधम् त्रिजन्मोपापसंहारम् एकबिल्वं शिवार्पणम्। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইওর আরজি ইজ হিয়ার। আমরা সবাই ভগবান শ্রীবিষ্ণুর 10 অবতারের নাম ও কাহিনী কম বেশি জানি এবং শুনেছি, যারা বিভিন্ন যুগে অবতীর্ণ হয়েছিলেন দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য। সত্যযুগে 4 অবতার, ত্রেতা যুগে 3 অবতার, এজন্যই এই যুগের নাম ত্রেতা যুগ হয়েছিল। দ্বাপর যুগে 2 অবতার, এজন্য এই যুগের নাম দ্বাপর যুগ। এরপর বর্তমান কলি যুগে 1 অবতার, যিনি অবতীর্ণ হবেন। ভগবান শ্রীবিষ্ণুর এই 10 অবতারের কথা সবসময় আমরা শুনি, কিন্তু আপনারা জানেন কি ভগবান শিবের অবতার কয়টি? ভগবান শিবের 19টি অবতার রয়েছে। চলুন আজকের পর্বে আমরা এই 19টি অবতার সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানবো। সাথেই থাকুন। ভগবান শিবের 19 অবতারের মধ্যে এক অবতার হলেন বীরভদ্র অবতার, যাকে ভগবান শিবের সকল অবতারের মধ্যে সবচেয়ে ভয়ানক ও সবচেয়ে বিনাশক মানা হয়। কেন? আসুন আমরা জানি। ব্রহ্মাজির পুত্র প্রজাপতি দক্ষ এর পুত্রী মাতা সতী নিজের ইচ্ছায় ভগবান শিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু পিতা প্রজাপতি দক্ষ মাতা সতী ও শিবের প্রেম এবং বিবাহ কোনোটাই মেনে নিতে পারেননি। কারণ রাজা দক্ষ ভগবান শিবের আচার আচরণ, চালচলন, বসবাস কোনোটাই পছন্দ করতেন না, শিবজিকে ঘৃণা করতেন। এরপর একদিন প্রজাপতি দক্ষ এক বিশাল বড় যজ্ঞের আয়োজন করলেন, যেখানে সকল দেবতাদের নিমন্ত্রণ দেওয়া হলো, কিন্তু ভগবান শিবকে নয়। মাতা সতী তো এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি। মহাদেবের বারণ করা সত্ত্বেও বিনা নিমন্ত্রণে পুত্রী ধর্ম পালনের জন্য, যেহেতু প্রজাপতির সবচেয়ে প্রিয় পুত্রী ছিলেন, তাই ওই যজ্ঞে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তো যজ্ঞে উপস্থিত হলেন, আর এদিকে রাজা দক্ষ যজ্ঞের মধ্যখানেই মহাদেবের চরম অপমান করা শুরু করলেন। মাতা সতী স্বামীর এরূপ অপমান সহ্য করতে না পেরে উপস্থিত সকল দেবতাদের সম্মুখে ওই অগ্নিকুণ্ডে নিজের দেহ ত্যাগ করলেন। ভগবান শিব যখন এই ঘটনা জানতে পারলেন, তখন তিনি অত্যন্ত ক্রোধে জটা থেকে একটি জটা ছিঁড়ে ভূমিতে নিক্ষেপ করলেন। আর ওখান থেকেই আবির্ভাব ঘটল বীরভদ্রের। তীব্র ক্ষোভ এবং ক্রোধে বীরভদ্রকে আদেশ করলেন, যাও, দক্ষ সহ দক্ষ যজ্ঞের ধ্বংস করে দাও। বীরভদ্র যজ্ঞস্থলে পৌঁছে সেখানে সবকিছু ধ্বংস করে দিলেন এবং শেষে প্রজাপতি দক্ষের মস্তক ছিন্ন করে শান্ত হলেন। পরে সকল দেবতাদের অনুরোধ ও প্রার্থনায় ভোলানাথ প্রজাপতির দেহে একটি ছাগলের মস্তক বসিয়ে প্রজাপতির প্রাণ ফিরিয়ে দিলেন। তো এটাই ছিল বীরভদ্র অবতারের সংক্ষিপ্ত ঘটনা। ভগবান শিবের এক অবতারের নাম পিপ্পলাদ, যিনি দধিচির পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। শনিদেবের প্রকোপের কারণে পিপ্পলাদের পিতা ঋষি দধিচিকে নিজ গৃহ ত্যাগ করতে হয়েছিল। তখন পিপ্পলাদ অনেক ছোট ছিলেন। ছোট্ট পিপ্পলাদের অনেক কষ্ট হতো, কারণ সে নিজের পিতার সাথে সময় কাটাতে পারতো না, নিজের পিতাকে কাছে পেত না। পরে যখন পিপ্পলাদ বড় হলেন, তো তিনি দেবতাদের জিজ্ঞেস করলেন, কেন এরকম হলো আমার সাথে, যে আমি আমার পিতার সাথে সময় কাটাতে পারলাম না? কেন আমার পিতা দধিচিকে এত তাড়াতাড়ি ঘর ছেড়ে যেতে হলো? তখন দেবতারা বললেন, এসব শনিদেবের কারণে হয়েছে। একথা জানতে পিপ্পলাদ অবতার শনিদেবকে প্ল্যানেটোরিয়াম সিস্টেম থেকে পড়ে যাওয়ার অভিশাপ দিয়ে দিলেন, যে এখন আর আপনি এই সৌরজগতে থাকতে পারবেন না, আপনার পতন হবে, আপনি পড়ে যাবেন। তৎক্ষণাৎ শনিদেবের গ্রহটি সৌরজগৎ থেকে পড়ে যেতে থাকলো, কিন্তু সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য এই পতন আটকানো অনিবার্য ছিল। তো সব দেবতা মিলে তখন পিপ্পলাদের কাছে প্রার্থনা করলেন, তাকে বোঝায়। তখন পিপ্পলাদ তার অভিশাপ এক শর্তে ফিরিয়ে দিতে রাজি হলেন, যে শনিদেব 16 বছর বয়স পর্যন্ত কোনো শিশুর ওপর নিজের প্রভাব, নিজের প্রকোপ দিতে পারবে না। শনিদেবের জন্য 16 বছর বয়স পর্যন্ত কোনো শিশুর কোনো অসুবিধা হবে না। আর এজন্যই আজ যখন শনিদেবের প্রকোপ পড়ে, তখন আমরা পিপ্পলাদ অবতারের পূজা করি এবং ওনার স্মরণ করে থাকি।
ভগবান শিবের ভৈরব অবতারের নাম প্রায় সকলেই শুনেছেন। তো এই ভৈরব অবতারের কাহিনীটা কি? চলুন জানি। একদা ব্রহ্মাজি ও বিষ্ণুজির খুব অহংকার হয়ে গেছিল যে ওনারা সর্বশ্রেষ্ঠ। এই বিষয়টি ভগবান শিব যখন জানতে পারলেন তখন খুবই ক্রোধিত হলেন। কারণ ব্রহ্মাজি নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেন। তখন ভগবান শিব ভৈরব অবতার ধারণ করলেন। এই ভৈরব অবতারকে ভগবান শিবের পূর্ণাবতারও বলা হয়। অতঃপর ভৈরব অবতার নিজের নখ দ্বারা ব্রহ্মাজির একটা মস্তক ছিন্ন করে দিয়েছিলেন, যার কারণে ওনার ব্রহ্মহত্যার শাপও লেগেছিল বা এক প্রকার গ্লানিও হয়েছিল। আর এই গ্লানির অন্ত হয়েছিল কাশীতে। তো এই ছিল ভৈরব অবতারের কাহিনী। কৈলাস পর্বতের দ্বাররক্ষী ও মহাদেবের অতি প্রিয় ভক্ত ছিলেন নন্দী। তো কে এই নন্দী? একজন ঋষি ছিলেন, নাম শিলাদা। তিনি ভগবান শিবের অনেক বড় ভক্ত ছিলেন। ঋষি শিলাদা ভগবান শিবের ঘোর তপস্যা করলেন। তপস্যায় খুশি হয়ে শিবজি প্রকট হলেন এবং বর চাইতে বললেন। তখন তিনি একটি পুত্র কামনা করলেন, যে কিনা চিরঞ্জীবী হবে, যার কখনো মৃত্যু হবে না। প্রসন্ন হয়ে ভগবান শিব তাকে একটি পুত্র প্রদান করলেন, যার নাম রাখলেন নন্দী। আর পরে এই নন্দী ভগবান শিবের বসবাসস্থান কৈলাসের দ্বার রক্ষক হলেন। আর মান্যতা অনুসারে নন্দী প্রতীক্ষার প্রতীক, কারণ নন্দী সবসময় বসে ভগবান শিবের প্রতীক্ষা করে যান। তো এটাই হলো শিলাদার পুত্র এবং ভগবান শিবের নন্দী অবতারের কাহিনী। বিশ্বনাথ নামক এক ঋষি ছিলেন, যিনি ভগবান শিবের অনেক বড় ভক্ত ছিলেন। উনি এবং ওনার স্ত্রী দুজনেই দিন রাত ভগবান শিবের আরাধনা করতেন। কঠোর তপস্যা করে ওনারা ভগবান শিবের কাছে একটি বর প্রার্থনা করলেন। কি বর জানেন? স্বয়ং ভগবান শিব। ওনারা চাইলেন যে স্বয়ং ভগবান শিব নিজেই তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করুক। ঋষি বিশ্বনর ও সুচিষ্মতির পুত্র রূপে স্বয়ং ভগবান শিব জন্মগ্রহণ করলেন। আর এই অবতারের নাম হলো বৃহস্পতি অবতার। আজকাল যেসব জায়গায় ভগবান শিবকে ছোট্ট শিশুরূপে দেখতে পান, তার প্রতীক হলো ভগবান শিবের বৃহস্পতি অবতারের। তো এটাই হলো কাহিনী ভগবান শিবের বৃহস্পতি অবতারের। জ্যোতিনাথ অবতার, সংস্কৃত উচ্চারণে ইয়তিনাথ অবতার বলা হয়। ভগবান শিব নিজের এক ভক্ত ছিল, নাম আহুক। এর পরীক্ষা নেওয়ার জন্য জ্যোতিনাথ রূপে পৃথিবীতে এসেছিলেন। আহুক ও তার পত্নী পরম ভক্ত ছিলেন ভগবান শিবের। জ্যোতিনাথ রূপে ভগবান একবার দরিদ্র হয়ে আহুকের কুটিরে এসে রাত্রি যাপনের আগ্রহ করলেন। আহুক তৎক্ষণাৎ অতিথির ইচ্ছাকে সম্মান করলেন। যেহেতু আহুক একজন আদিবাসী ছিলেন, জঙ্গলে বাস করতেন, তাই রাতে আহুক অতিথির সুরক্ষার জন্য নিজের ঘরের বাইরে অবস্থান করলেন। কিন্তু পাহারা দিতে দিতে আহুকের দেহান্ত হয়। তীরবিদ্ধ হয়ে আহুক মারা গেছিলেন। কিন্তু এই ঘটনাতে আহুকের পত্নী বিন্দু মাত্র দুঃখী হয়নি, বরং গৌরবান্বিত হয়েছিল যে অতিথির সেবা করতে করতে আমার স্বামীর দেহান্ত হয়। এটা তো আমার জন্য গর্বের বিষয়। স্বামী স্ত্রীর এই রূপ আচরণে সন্তুষ্ট হয়ে জ্যোতিনাথ অবতার বর প্রদান করলেন যে পরবর্তী জন্মে তারা নীল এবং দময়ন্তী নামে জন্মগ্রহণ করবেন এবং ওনাদের মিলন ঘটাবেন স্বয়ং নিজে শিব। তো এটাই ছিল ভগবান শিবের জ্যোতিনাথ অবতারের কাহিনী। সমুদ্র মন্থনের পর দেবাসুর সংগ্রাম হয় এবং তাতে দেবতারা জিতে যায়। এই বিজয় অর্জনে দেবতাদের মধ্যে অহংকার হয়ে যায় যে তারা খুব শক্তিশালী আর তাদের কেউ হারাতে পারবে না। এই বিষয়টি শিবজির মোটেও ভালো লাগেনি, কারণ দেবতাদের গুণের মধ্যে অহংকার থাকাটা উচিত নয়। তাই অহংকারকে চূর্ণ করার জন্য ভগবান শিব অবতীর্ণ হলেন এক আলাদা রূপ ধারণ করে, নাম যক্ষেশ্বর অবতার। এবং দেবতাদের সামনে গিয়ে ঘাসের একটি ছোট্ট পাতা ছিঁড়ে বললেন, আপনারা তো অনেক শক্তিশালী, তো এই ঘাসের পাতাটাকে নিজ নিজ শক্তি দ্বারা ছিঁড়ে দেখান দেখি। সবাই চেষ্টা করলেন। অগ্নি সেই ঘাসের পাতাকে জ্বালানোর চেষ্টা করলেন, বরুণ জল দ্বারা ডুবানোর চেষ্টা করলেন, যে যার মতো নিজস্ব অস্ত্র দ্বারা ওই ঘাসের পাতাকে ধ্বংস করার চেষ্টা করলেন। কিন্তু ওই পাতার বিন্দু পরিমাণ কেউ ক্ষতি করতে পারলেন না। তখন গিয়ে দেবতাদের মধ্য থেকে অহংকার রূপী রাক্ষসের বিনাশ ঘটলো এবং দেবতারা সত্যিকার অর্থে দেবতা হতে পারলো। তো এটাই ছিল যক্ষেশ্বর অবতারের কাহিনী, যার মূল উদ্দেশ্য ছিল এটা বোঝানো যে মনুষ্য হোক বা দেবতা, অহংকার করা উচিত নয়। ভগবান শিব নৃত্যের রাজা ছিলেন, দ্য ডিভাইন ড্যান্সার। শিবজি একবার অবতার রূপ ধারণ করে রাজা হিমালয়ের রাজ্যে উপস্থিত হয়েছিলেন। এই অবতারের নাম সুন্তন তারকা অবতার। রাজা হিমালয়ের সামনে শিবজি ডমরুর সহিত একটি নৃত্য প্রস্তুত করলেন। আর এতটাই মনোমুগ্ধকর নৃত্য ছিল সেটি যে নৃত্য শেষে সবাই ভাববিভোর হয়ে যায়, সবার মন মুগ্ধ হয়ে যায়। রাজা হিমবান বললেন, হে নর্তক,
চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেবো, চেয়ে নাও। তখন শিবজির অবতার সুনতেন তারকা রাজা হিমালয়ের পুত্রী পার্বতীকে চেয়ে বসলেন। তখন রাজা হিমালয় সহ উপস্থিত সবাই সেখানে খুবই ক্রোধিত হয়েছিলেন। তো ভগবান শিব ওখান থেকে খালি হাতে চলে গেলেন। আর শিবজি একা ছিলেন না, ওনার দলবলও ছিল, নন্দী সহ গণপ্রেতরাও ছিলেন। তো ওনাদের চলে যাওয়ার পর রাজা হিমবান ও প্রজারা বুঝতে পারলেন যে স্বয়ং শিবজি রূপ ধারণ করে এসেছিলেন ওনাদের রাজ্যে। তাই এরপর রাজা হিমালয় মাতা পার্বতীর হাত ভগবান শিবের হাতে দিতে রাজি হলেন। ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার হলেন নৃসিংহদেব, যিনি সত্যযুগে অর্ধেক নর এবং অর্ধেক সিংহের রূপ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, আমি শিবের অবতার বর্ণন করার মধ্যখানে বিষ্ণু অবতারের বর্ণনা কেন করছি? দাঁড়ান, বলছি। অসুর হিরণ্যকশিপুকে বধ করতে শ্রী বিষ্ণু অবতীর্ণ হয়েছিলেন নৃসিংহ রূপে। হিরণ্যকশিপু নিজেকে সর্বসেরা মনে করত, ভগবান মনে করত নিজেকে। তার পুত্র প্রহ্লাদ পরম বিষ্ণু ভক্ত ছিলেন, কিন্তু পিতা হিরণ্যকশিপুর এটা মোটেও সহ্য হয়নি। নানা প্রক্রিয়ায় নিজ পুত্রকে হত্যার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। অবশেষে নরসিংহ অবতারের আবির্ভাব ঘটলে তিনি হিরণ্যকশিপুর সাথে ভয়ঙ্কর যুদ্ধ করেন, নখ দ্বারা হিরণ্যকশিপুকে বধ করলেন। কিন্তু যুদ্ধ করতে করতে নৃসিংহ অবতার এতটাই উত্তেজিত হয়ে গেলেন, এতটাই ক্রোধিত হয়ে গেলেন যে ওনাকে শান্ত করাটাই অনেক কঠিন হয়ে যায়। ভগবান শিব স্বরূপে এসে নৃসিংহদেবকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। তখন ভগবান শিব সর্ব অবতার রূপে অবতীর্ণ হলেন। এই সর্ব অবতার দেখতে হাত পা বিশিষ্ট, আংশিক সিংহের মতন এবং আংশিক পাখির রূপ, খানিকটা নৃসিংহদেবের মতোই, কিন্তু আকারে নৃসিংহদেবের চেয়েও অনেক বড় ছিল। তো এই সর্বাবতার নিজের লেজে নৃসিংহদেবকে পেঁচিয়ে অনেক উপরে উড়ে গেলেন, যাতে পৃথিবীতে নৃসিংহদেব আর ধ্বংসযজ্ঞ না চালাতে পারে, এবং তখন গিয়ে নৃসিংহ অবতার শান্ত হন। তো এটাই ছিল ভগবান শিবের সর্বাবতারের কাহিনী, যিনি নৃসিংহদেবকে শান্ত করার জন্য অবতারিত হয়েছিলেন। মহাদেবের আরেক অবতার হলেন ঋষি দুর্বাসা, যিনি ঋষি অত্রির পুত্র ছিলেন। ঋষি অত্রি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের ঘোর তপস্যা করলেন। প্রসন্ন হয়ে ত্রিদেব ওনার সামনে প্রকট হলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তিনজন ঋষি অত্রিকে তিনটি পুত্রের বর প্রদান করলেন। ব্রহ্মার থেকে যে পুত্র হলো তার চন্দ্রমা, বিষ্ণুর থেকে যে পুত্র হলো তার দত্তাত্রেয়, আর শিবের অংশ হলো ঋষি দুর্বাসা। কথিত আছে ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রোধী ছিলেন, অল্পেতেই রেগে যেতেন, অনেককে অনেক অভিশাপ দিয়েছিলেন, কিন্তু অবশ্যই ভগবান শিবের অবতার ছিলেন। মাতা সতীর পুনর্জন্ম হয় রাজা হিমালয়ের গৃহে পার্বতী নামে। পার্বতী যখন বড় হচ্ছিলেন তখন ভগবান শিবের প্রতি তার প্রেম হয়ে যায় এবং পরে বসে পড়লেন ঘোর তপস্যাতে। তখন শিবজি পার্বতীর পরীক্ষা নেওয়ার জন্য অবতার রূপ ধারণ করলেন। সেই অবতারের নাম ছিল ব্রহ্মচারী অবতার। মাতা পার্বতীর সামনে ঋষির বেশ ধরে ব্রহ্মচারী অবতার আসলে মাতা পার্বতী তার সেবা সৎকার করা শুরু করেন। তখন ভোলানাথ অর্থাৎ ব্রহ্মচারী অবতার জিজ্ঞেস করলেন, তুমি কেন এত আরাধনা করছো, আর কার তপস্যাই বা করছো, কি চাও তুমি? তখন পার্বতী বললেন, আমি শিবের আরাধনা করছি, আমি শিবকে প্রাপ্ত করতে চাই। এরপর ইচ্ছে করেই ব্রহ্মচারী অবতার শিবের নিন্দা করা শুরু করলেন। এমন এমন সব কথা বললেন যে তা শুনে যে কোনো শিব ভক্ত কষ্ট পাবে এবং দুঃখী হবে। তো এই সকল কথা শুনে পার্বতী খুবই রাগান্বিত হলেন। আর এ দ্বারা বোঝা গিয়েছিল মাতা পার্বতী ভগবান শিবের আসল ভক্ত ছিলেন। তারপরে এই শিবজি আসল রূপে দেখা দিলেন, এবং এটাই ছিল ব্রহ্মচারী অবতারের কাহিনী। এক সময় বিদর্ভের রাজা ছিলেন সত্যার্থ। রাজা সত্যার্থ ভালো রাজা ছিলেন, কিন্তু তার আশেপাশের রাজ্যের রাজাগুলো ততটা ভালো ছিল না। রাজা সত্যার্থের ওপর যখন আক্রমণ হয় তখন তিনি হেরে যায়, এবং তখন তার পত্নী গর্ভবতী ছিলেন। কোনোভাবে নিজের গর্ভ বাঁচানোর জন্য রাজমহল থেকে তিনি বনের দিকে পলায়ন করলেন। অনেক কষ্টের সহিত বনে তিনি এক সন্তানের জন্ম দিলেন। রানী জলপান করার জন্য নদীর সামনে গেলে এক বিশাল বড় কুমির রানীকে খেয়ে ফেলে। বাচ্চাটা একা হয়ে যায় এবং ক্ষুধা ও পিপাসায় ক্রন্দন করতে থাকে। এই ক্রন্দন ভগবান শিবের কানে পৌঁছায় এবং তিনি দিব্যদৃষ্টির সাহায্যে সকল ঘটনা জানতে পারেন। একটা ভিক্ষুকের রূপে এসে ওই বাচ্চাটাকে নিয়ে তিনি অন্য এক ভিখারিনীর কাছে সঁপে দিলেন এবং বললেন, এ রাজা সত্যার্থের পুত্র, এর দেখভাল এখন তুমি করবা। ভিখারিনী বাচ্চাটাকে পুরোপুরি আপন ভাবে লালন পালন করতে লাগলেন, বড় করলেন, এবং এই আচরণে ভিখারিনীর প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান শিব ফিরে এসে তাকে স্বরূপে দর্শন দিলেন। পরে এই বাচ্চাটা পরাক্রমশালী হয়ে নিজের পিতা অর্থাৎ সত্যার্থের রাজ্য যুদ্ধ করে পুনরুদ্ধার করে। ভগবান শিবের এই অবতারটি ছিল ভিক্ষু ভার্য অবতার। ভগবান শিবের 19 অবতারের মধ্যে এক অবতার এমন যার কাহিনী এই পর্বে বলে শেষ করতে পারবো না, যা আপনারা সকলেই জানেন, নাম হনুমান অবতার।
তো এই বিষয়ে বিস্তারিত আর বলছি না, আপনারা সকলেই জানেন। তো চলে যাচ্ছি পরবর্তী অবতারের দিকে। শিবজির আরেক অবতার নাম আপনারা প্রায় সকলেই শুনেছেন, কিন্তু অনেকেই জানেন না যে ইনিও ভগবান শিবের অবতার। মহাভারতে অনেক দেবতা বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছিলেন, তেমনি শিবজিও অবতীর্ণ হয়েছিলেন। তো চলুন সংক্ষিপ্তভাবে তা জানি। একবার অর্জুন বনে বসে ঘোর শিব আরাধনা করছিলেন। তখন এক অসুর মুকা এক শূকরের রূপ ধরে অর্জুনের উপর হামলা করে। অর্জুন তপস্যা ভেঙে দ্রুত নিজের তীর ধনুক নিয়ে পাল্টা হামলা করে, কিন্তু ঠিক ওই সময় মুকার শরীরে আরেকটা তীর বিদ্ধ হয়েছিল। ওই তীরটি এক আদিবাসীর ছিল, যার নাম কিরাত। তখন এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায় যে কার তীর আগে লেগেছে এবং সঠিক লেগেছে, অর্জুনের নাকি কিরাতের। তর্ক চরম পর্যায়ে পৌঁছালে উভয়ের মধ্যে একটি ছোটখাটো যুদ্ধও বেঁধে যায়। তখন অর্জুন বুঝতে পারলেন যে এই কিরাত আর অন্য কেউ না, স্বয়ং মহাদেব। এরপর মহাদেব আসল রূপে এসে ওই সময় অর্জুনকে পাশুপত অস্ত্রের জ্ঞান দিয়েছিলেন, আর এটাই ছিল ভগবান শিবের কিরাত অবতারের কাহিনী। ভগবান শিবের 19 অবতারের মধ্যে এক অবতার হলেন কৃষ্ণ দর্শন অবতার। তো ঘটনাটা আসলে এই, সূর্যবংশীয় রাজা ছিলেন শ্রাদ্ধদেব। তার সবচেয়ে কনিষ্ঠ পুত্র ছিল নাভাগ। এই নাভাগ যখন গুরুগৃহে শিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন, তখন তার জ্যেষ্ঠ ভ্রাতারা পিতা শ্রাদ্ধদেবের সকল সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নেয়, কিন্তু নাভাগের জন্য কিছুই রাখেনি। তো নাভাগ পিতৃগৃহে ফিরে দেখলেন তার জ্যেষ্ঠ ভ্রাতারা সমস্ত পৈতৃক সম্পত্তি অধিকার করে নিয়েছে এবং তার পিতা বানপ্রস্থ গ্রহণ করেছে। জ্ঞানবান ও সুষ্ঠু মানসিকতা সম্পন্ন নাভাগ সিদ্ধান্ত নিলেন পিতার সাথেই বসবাস করবেন এবং পিতার সেবা করেই বাকি জীবন কাটিয়ে দেবেন। আর তার জন্য অরণ্যের মধ্যে নাভাগ একটি কুটির নির্মাণ করেন এবং পরে পিতার সাথে বসবাস করা শুরু করলেন। একদা নাভাগের পিতা আদেশ করলেন যে মহারিষি আঙ্গিরস ও অন্যান্য ব্রাহ্মণরা যজ্ঞ করছেন, যজ্ঞ সম্পন্ন হলে তার অংশ আমার জন্য নিয়ে আসবে। নাভাগ সেখানে গেলেন। যজ্ঞ শেষ হলে তিনি উপস্থিত মুনি ঋষিদের কাছে পিতার আদেশ মতো যজ্ঞের অংশদানের অনুরোধ করলেন। ঋষিরা নাভাগকে যজ্ঞের অংশ দান করতে গেলে মহাদেব তখন কৃষ্ণ দর্শন রূপে প্রকট হলেন এবং নাভাগকে বললেন যজ্ঞের অংশ রুদ্রের প্রাপ্য। মুনি ঋষিদেরও এক মুহূর্তের জন্য এই বিধানটির বিস্মরণ ঘটে গিয়েছিল। তখন নাভাগ নিজের ভুল স্বীকার করলেন এবং কৃষ্ণ দর্শন অবতারকে নিজের পিতৃ আজ্ঞার বিষয়টি খুলে বললেন। মূলত মহাদেব নাভাগের পরীক্ষা নেওয়ার জন্যই কৃষ্ণ দর্শন অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং নাভাগ তাতে সফলভাবে উত্তীর্ণও হয়েছিল। অতঃপর শিবজি তাকে স্বরূপে দর্শন দিলেন। সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণু অসুরদের বধ করতে করতে পাতাল লোকে চলে গেলেন। সেখানে অনেক অসুরদের বধ করলেন, কিন্তু সেখানে এক মায়াজালে সম্মোহিত হয়ে তিনি সেখানেই রয়ে গেলেন। যত বছর তিনি সেখানে ছিলেন, ওই সময় তিনি সেখানে একাধিক পুত্রের জন্ম দিলেন। এই সকল পুত্ররা সব আসুরিক প্রবৃত্তির ছিল, আর এরা ত্রিভুবনে উৎপাত শুরু করে দিয়েছিল। তখন ভগবান শিব আসতে হয়েছিল দুটি কারণে: এক, এই সকল আসুরিক প্রবৃত্তির পুত্রদের বিনাশ করতে, এবং দ্বিতীয়, শ্রী বিষ্ণুকে পাতাল থেকে ফিরিয়ে নিতে। আর তখন শিবজি যেই অবতার ধারণ করেছিলেন তা দেখতে বৃষের মতো, নাম হয়েছিল বৃষভ অবতার। তো এক এক করে বৃষভ অবতার ওই সকল অসুরদের বিনাশ করে পাতালে পৌঁছান। তখন সামনে বিষ্ণু দাঁড়িয়েছিল যুদ্ধ করার জন্য, কিন্তু যখন বিষ্ণু বুঝতে পারলেন এই বৃষভ অবতার আর অন্য কেউ না, স্বয়ং মহাদেব, তখন তিনি ওই মায়াজালের সম্মোহন থেকে মুক্ত হন এবং পুনরায় নিজ ধাম বৈকুণ্ঠে ফিরে যান। তো এটাই ছিল বৃষভ অবতারের কাহিনী। ভগবান শিবের আরেক অবতার হলো সুরেশ্বর অবতার। উপমন্যু নামে ভগবান শিব ও পার্বতীর এক পরম ভক্ত ছিল। একদা উপমন্যু ওনাদের তপস্যা করছিলেন, তখন ভগবান ভাবলেন এর একটা পরীক্ষা নেওয়া যাক। শিবজি ও মাতা পার্বতী খানিকটা ইন্দ্র ও ইন্দ্রাণীর রূপ ধরে উপমন্যুর তপস্যা ভঙ্গ করতে আসলেন। ওনারা অনেক প্রয়াস করলেন তার তপস্যা ভঙ্গ করতে, কিন্তু উপমন্যু তার তপস্যায় অনড় ছিলেন। প্রসন্ন হয়ে ভগবান শিব বর প্রদান করলেন, আর এই সময় যেই অবতারে শিবজি এসেছিলেন সেই অবতারের নামই হলো সুরেশ্বর অবতার। দেবরাজ ইন্দ্রের অহংকার হয়ে গেছিল যে সে খুব শক্তিশালী। একবার প্রায় সকল দেবতাদের সাথে কৈলাস পর্বতে যাচ্ছিলেন ভগবান শিবের সাথে দেখা করতে। তখন ভগবান শিব ইন্দ্রের অহংকার ভঙ্গের জন্য এক ঋষির অবতার ধারণ করলেন, নাম অবধূত অবতার। তিনি এসে ইন্দ্রের রাস্তার সামনে শুয়ে পড়লেন। ইন্দ্র তাকে রাস্তা ছাড়তে বললে অবধূত বললেন, হ্যাঁ, তোমার কোনো শক্তি ভক্তি নেই, তোমার মনে হয় তুমি খুব শক্তিশালী পরাক্রমশালী, এগুলো তোমার ভ্রান্ত ধারণা, তুমি কিচ্ছু না, কিচ্ছু না, তুমি তোমার মতো অহংকারীদের কৈলাস পর্বতে যাওয়া বারণ। একথায় ইন্দ্র প্রচন্ড ক্রোধিত হন এবং নিজের বজ্র আহ্বান করেন।
যখন এই বজ্র নিক্ষেপ করার চেষ্টা করলেন অবধূত অবতারের ওপর, তখন ইন্দ্র নিজেই ফ্রিজ হয়ে গেলেন, মানে স্থির হয়ে গেলেন, স্ট্যাচু হয়ে গেলেন। তিনি এরকমই বজ্র ধরেই রয়েছেন, নিক্ষেপ করতে আর পারছেন না। ইন্দ্রের বোধগম্য হলো যে ইনি সাধারণ কোনো ঋষি নন। তখন শিবজি অবধূত অবতার থেকে বের হয়ে পূর্ণরূপে আসলেন ইন্দ্রকে বোঝানোর জন্য যে শিবের সামনে সে তুচ্ছ মাত্র। সাত চিরঞ্জীবীর মধ্যে এক হলো অশ্বত্থামা। মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র। ভগবান শিবের 19 অবতারের মধ্যে অশ্বত্থামা এক অবতার। দুটি কাহিনী রয়েছে, তার মধ্যে একটা হলো শিবপুরাণের শতরুদ্র সংহিতার 36তম অধ্যায় অনুসারে ঋষি ভরদ্বাজের পুত্র দ্রোণাচার্য একবার ভগবান শিবের কঠোর তপস্যা করলেন। ভগবান শিব প্রসন্ন হয়ে দেখা দিলেন এবং বর চাইতে বললেন। দ্রোণাচার্য ভগবানের দর্শন পেয়ে মনের আনন্দে স্তব ও স্তুতি করতে লাগলেন এবং শেষে বর হিসেবে শিবের মতোই এক পরাক্রমশালী পুত্রের ইচ্ছা করলেন। সন্তুষ্ট হয়ে ভোলানাথ দ্রোণকে তার মনোবাঞ্ছিত বর প্রদান করলেন। দ্রোণাচার্যের পুত্ররূপে অশ্বত্থামা জন্মগ্রহণ করলেন। তিনি জন্মগতভাবে ব্রাহ্মণ, কিন্তু কর্মে ক্ষত্রিয় ছিলেন। পরে ভগবান শ্রীকৃষ্ণ তার কুকর্মের জন্য তাকে অমরত্বের অভিশাপ দিয়েছিলেন, যে তুমি কুষ্ঠরোগে গ্রসিত হয়ে এই পৃথিবী ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত জীবিত থাকবে। আর এই অভিশাপের পিছনে কিন্তু একটা গভীর রহস্য আছে। হ্যাঁ, কল্কি। যাই হোক, আর তা যদি হয় তাহলে অশ্বত্থামা এখনো জীবিত আছে। এই বিষয়ে একটা ডিটেইল ভিডিও আসবে, সাথেই থাকুন। তো যাই হোক, এই অশ্বত্থামা ভগবান শিবেরই এক অবতার। তো এই ছিল ভগবান শিবের 19 অবতারের সংক্ষিপ্ত কাহিনী। ভিউয়ার্স, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো যাই হোক, এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং পর্বেই। সাথেই থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীহরি।